আজ আমরা তো বাগনানে আছি, আপনারা সবাই জানেন। আমাদের 105 নম্বর প্রোগ্রাম করতে এসেছি। এই যে যত দেখছেন, এই যে বিস্কিটের প্যাকেট ভর্তি, প্রচুর বই, আমি দেখাচ্ছি পরে ঘুরিয়ে। এই কিছু খেলনা টেলনা থেকে কিছু জামা কাপড় টাপড় আছে, সব মিলে ফেলে দেখতেই পাচ্ছেন। তো এই পুরো পুরো ইয়েটাই বাগনানের উপহার আয়ুক্ত একাডেমির তরফ থেকে। এই দেখাচ্ছি, ধরুন আপনাকে এই যে বইপত্র দেখুন, সবই হচ্ছে বাগনানের জন্য উপহার আয়ুক্ত একাডেমির কাছ থেকে। ধন্যবাদ আয়ুক্ত একাডেমিকে, ভীষণ ভালো একটা কাজ করেছেন। প্রচুর বইপত্র দিয়েছেন, প্রচুর বিস্কিটস ইত্যাদি দিয়ে পাঠিয়েছেন। ভালোই হয়েছে, কারণ এখানে প্রচুর বাচ্চা কাচ্চারা প্রত্যেকদিন পড়তে আসে, এটা লাগে এদের। তা ওখানে কথা বলছে আমাদের নন্দিনী ম্যাডাম আছে, আপনি দেখাচ্ছি একটুখানি। এই নন্দিনী ম্যাডাম কথা বলছে, আলোতে আসছে না ভালো, আমাদের কয়েকজন আছে। আর ওখানকার আয়ুক্ত একাডেমির ছেলেপেলে একটু দোতলায় চলে গেছে এখন, একটু গল্প গুজব করছে ওদের সাথে, পরে আমরা বসবো আলোচনায়, ঠিক আছে? স্যার হচ্ছেন এই এখানকার প্রতিষ্ঠাতা সম্পাদক, যার প্রচণ্ড মানে ভীষণ ভাবছেন আর কি অনুপ্রেরণার জন্য এটা তৈরি হয়েছে স্কুলটা। আর ওনার বিকৃত আছেন, তো যার নিজে শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি নাকি এখানকার ছেলেমেয়েদের জন্য একজন কলকাতা থেকে পড়াতে চলে আসে এখানটায়, তার তিনি এখান থেকে জায়গাটা তৈরি করেছে আর কি। 147 জন 165 জন ছেলে মেয়ে এখানে পড়তে আসে। এটা কোনো স্কুল নয়, এটা আমি তোমাদের একটু বলে দিই, এটা কোনো স্কুল নয়, এটা একটা কোচিং সেন্টার। প্রত্যেকদিন ছেলেমেয়েরা এখানে ফ্রিতে পড়তে আসে, একটু জল খাবার খায়, খেয়ে আবার স্কুলে চলে যায়, পড়ে তার ওখান থেকে বাড়ি ফিরে যায়। এখন তো শনি রবি, শনিবার দিনকে সবাই এখানে আসে, একটু খাওয়া দাওয়া করে, খেয়ে কেউ থাকে, তারপর দিন আবার চলে যায়। আর আদারওয়াইজ প্রত্যেকটা দিন সোম থেকে শনি কিন্তু তারা এখানে আসেই প্রত্যেকদিন পড়াশোনা করে। সুতরাং বুঝতেই পারছো যে এটা কোনো স্কুল নয়। কিন্তু এখানকার টিচার হচ্ছে তারা এখান থেকে যারা নাকি ধরো পাস করে বেরিয়ে গেছে, এখানকার অনেকেই মাস্টার্স করছে, এখনও করছে, যারা সেন্ট আছে পড়ছে এখান থেকে, তারা আবার এখানে পড়ায়। তারা এমনভাবে পড়ায় যে যাদের ওরা শেখায়, তাদের পরে আবার তাদের নিজেটা আছে শেখাতে পারে। এখানে পড়াশোনা এইভাবেই চলে, কিন্তু ফ্রিতে চলে, বুঝতেই পারছে। বাইরে টিচার নেই, পয়সা দিয়ে পড়া সম্ভব হয় না, কারণ এখানকার যারা ছাত্রছাত্রী আছে তাদের পরিবারের সচ্ছলতাটা ততটা ভালো নয়। সুতরাং এখানে এইভাবেই পড়াশোনাটা হয় যে যারা উঁচু ক্লাসে পড়ে তারা নিচের ক্লাসে ভালো করে পড়ায়, যাতে এমনভাবে পড়ায় যাতে তার নিচের ক্লাসে কীভাবে চলে। তো যাই হোক, আমি প্রথমে তর্মা থেকে অনুরোধ করবো কিছু বলার জন্য, তো প্লিজ তর্মা। অনেক জায়গা থেকে আসে, কলকাতা থেকে, তো আমরা যার ফলে আমরা এই সুযোগটা পেয়েই থাকি যে তাদের সঙ্গে কীভাবে ইন্টারাক্ট করব। কিন্তু আমাদের সত্যি খুবই ভয় পাই যে তাদের সঙ্গে গিয়ে ফার্স্ট কোন কথাটা আমরা বলবো, কী বা বলবো। তো যার ফলে এই যে তোমরা এখানে এসেছো, আমরা এবং তার সঙ্গে তোমরা যে এখানে এসেছো, তোমাদের সঙ্গে কথাবার্তা বলে সেটাতেও আমাদের খুবই ভালো লেগেছে। এবং তোমরা যাতে কোনো একটা জায়গায় গেলে আমরা বেসিক্যালি ফর্মাল হয়ে যাই বেশি, যে আমরা কি করব, সেখানেতে কি ব্যবস্থা থাকবে। তো এইখানেতে এসে তোমরা যে নিজেদেরকে আরো বেশি ইজি মনে করছো, তোমরা বেশি কমফোর্টেবল মনে করছো, এটা দেখে আমরা খুবই খুশি হয়েছি। এই দিদি বললো যে আমি চিফ রাখাল হতে চাই, তার কথাটা আমার খুব ভালো লেগেছে। আমার মনে আমি মানে এমনও যে আছে যে এরা চিফ রাখাল হতে চায়, যে এরা এই গ্রামের মধ্যে আসতে চায়, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। তা প্রথমে তো এদের দেখে মানে আমি ভয়ই পেয়ে গেছিলাম, আমি কি বলবো এদের সঙ্গে কথা, আমি কি বলবো। কিন্তু এই যে চিফ রাখাল হতে চাই, এটা শুনে আরো একটু মানে ইন্সপায়ার হলাম যে এদের সাথে কথাটা আমিও বলতে পারি। থ্যাংক ইউ। আমার প্রণাম। আর যে সমস্ত ছাত্রছাত্রী এসে তোমাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা। স্কুল আমার সব কিছু ছেড়ে একটা জায়গায় আসা, মানিয়ে নেওয়া, আমাদের সাথে থাকা, এই যে এখানকার বাচ্চাদের সাথে একটা ইন্টারাকশান করা, এর জন্য সবাইকে আবার একবার সুন্দর একটা শুভেচ্ছা, থ্যাংকস। আর স্টেট টপ মানে যে নির্মলদা বলেন, প্লাস আরও যারা দাদারা
বা আমার দিদিরা এসেছেন মানে দ্য স্টেট টক থেকে, এনাদের সাথে এটা আমার প্রায় জন্মলগ্ন থেকেই আমরা যুক্ত। দাদারা বিভিন্নভাবে আমাদের ছেলেমেয়েদের যাতে লেখাপড়াতে ডেভেলপ করে, মানে ওভারঅল ডেভেলপমেন্ট, তার জন্যে চেষ্টা করে। তো আজকের দিনে জাস্ট ছোট্ট এইটুকু কথাই রইলো, আর সবাইকে আবার একবার থ্যাঙ্কস, ঠিক আছে? এইটুকুই কথা, কারণ পরে আমরা এরকম প্রায়ই সুযোগ পেয়ে থাকি, যেখানে হচ্ছে যে দেখা যায় যে এরকম মানে শহর থেকে এরকম অনেক ছেলেমেয়েরা এখানে আসে। তো প্রত্যেকবারই দেখা যায় যে আমরা একটু ভয়েই থাকি যে তাদের সঙ্গে কীভাবে কথা বলবো। আমরা এরকম মনেই করে থাকি যে ওরা যারা আসছে তো তারা অনেকটা স্মার্ট হয়, তো প্রথমটা মানে ভয় পাই, কিন্তু প্রত্যেকবারই দেখা যায় যে হচ্ছে যে আমরা তাদের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারি এবং তাদেরকেও একটা খুব মানে সময় কাটানোর ব্যবস্থাটাও আমরা করে দিতে পারি। আর প্রত্যেকবার আমরা চেষ্টাও করি যে তোমরা যারা এখানে এসে বললে যে তোমাদের এখানে এসে খুব ভালো লেগেছে, সময় কাটাতে পারছো, খুব ভালো লাগছে, তো এটা আমাদেরও একটা খুব ভালো লাগা যে আমরাও তাদেরকে এতটা খুশি করতে পেরেছি এবং যতটা সময় থাকবে তোমাদেরকে আমরা ভালোভাবেই সব কিছু দিক থেকে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ। 11-এ সো এখানে এসে খুবই ভালো লাগছে বেসিক্যালি, কারণ আমি কখনো এখানে আসিনি, লাইক দিস মাই ফার্স্ট টাইম। অ্যান্ড লাইক শহরে এত কিছু ফিল করা যায় না, লাইক এরকম পিসফুল, একদম শান্ত। লাইক এখানে এসে ভীষণ ভালো লাগে তোমাদের সাথে মিশে, তোমাদের সাথে খেলা করে, লাইক এভরিথিং ইজ সো 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 গুড। লাইক এখানে ইন্টারঅ্যাক্ট করে লাইক ভীষণ ভালো। সো আমি চাই যে আমরা আরও ইন্টারঅ্যাক্ট করি, যাতে আমরা আরও চিনতে পারি। লাইক কারণ টু বি ভেরি অনেস্ট, শহরে কেউ এত ইন্টারঅ্যাক্ট করে না। আমরা ভাবি যে আমরা অফকোর্স কিছু না কিছুতে কানেক্টেড, বাট লাইক এরকমভাবে কথা বলে খেলে আমরা এত টাইম পাই না। ওখানে আমরা খালি ফোনে যেটুকু হয় জাস্ট দ্যাটস ইট। সো এখানে এতটা ফ্রিলি খেলে তোমাদের সাথে লাইক ভীষণ ভালো লাগছে, লাইক খুব ভালো লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা চাই যে নেক্সট ইয়ারও যাতে আমরা এই অপরচুনিটিটা পাই এখানে আসার। থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি এভরিওয়্যার ডাউন দ্য লাইন আমরা রাখাল হতে চাই আর আমরা মাঠে গিয়ে গরু চড়াতে চাই, পড়াশোনা না করে। দ্যাট ইজ মাই ফিউচার দ্যাট আই ইমাজিন মাইসেলফ। ওকে, কিন্তু ফিউচারে ভালো লাগছে। অ্যান্ড আমার মামা বাড়ি এই এলাকায়, সো আমার এখানে হয়তো বছরে আমি একবার বা দুবার আসি। সো এখানে এসে আমার অনেক বন্ধু বান্ধব আছে যাদের সাথে আমি মিশি, তো তোমাদের সবার সাথে মিশে আমার তাদের কথা খুব বেশি মনে পড়লো। সো এই যে গেমসগুলো আমরা খেলাম, এগুলো আমরা সবাই ছোটোবেলায় কখনো না কখনো নিজেদের বন্ধু বান্ধবদের সাথে খেলেছি। এইগুলো যেহেতু আমরা একটা মানে ভীষণ পড়াশোনার মধ্যে আছি, এখন যেহেতু আমি 11-এ পড়ি, আমাদের পড়ার চাপটা অনেক বেশি থাকে। তো এই যে চাইল্ডহুডটা, এটা আমরা ফিল করার সবসময় কি সময় পাই না। হয় টিউশন থাকে, নয় পড়াশোনা থাকে, নয় প্রজেক্টস থাকে, অ্যাসাইনমেন্টস থাকে। এগুলোর মধ্যেই কোথাও না কোথাও আমাদের চাইল্ডহুডটা হারিয়ে গেছে। সব সময় কালকে কি পড়বো, তারপরের দিন কি টিউশন আছে, তারপরের দিন কি টেস্ট আছে, সেই সব নিয়েই আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু আজকে এখানে এসে যে ওই চিন্তাগুলোকে ছেড়ে আমরা একটা হাসি, খেলা, মজার মধ্যে রয়েছি, সেটাই আমার খুব ভালো লাগলো। অ্যান্ড সবাইকে আমি বলতে চাই, আই এম আ ভেরি গুড ক্যারাম প্লেয়ার। সবাই নিশ্চয়ই দেখতে পেয়েছে উপরে, আই এম আ ক্যারাম চ্যাম্পিয়ন গাইজ, আই এম আ ক্যারাম চ্যাম্পিয়ন। সো এটা হয়ে যাওয়ার পর কেউ যদি আমাকে একটু চ্যালেঞ্জ করতে চায়, আই এম ওপেন টু ইট। বাকি এইটুকুই, আমার একটু বেশি বলে ফেলেছি, বাট থ্যাংক ইউ। ইউবরাজ, যুবরাজ ভট্টাচার্য। আমিও ক্লাস 11 থেকে আছি। তা এইখানে আমাকে যখন ফার্স্ট ম্যাম সিলেক্ট করেছিলেন, ম্যাম আমাকে ডলি মিস ফোন করে বললেন যে ইউবরাজ, আই হ্যাভ গিভেন ইউর নেম। তো আমি এই সোশ্যাল অ্যাক্টিভিটিটা প্রচণ্ডভাবেই করতে চাইতাম। আমার একজন বন্ধু আছে যিনি যে ইউপিএসসির অ্যাসপিরেন্ট, তো সে বলছিল সোশ্যাল অ্যাক্টিভিটি করা উচিত। তো আমিও ভেবেছিলাম যে যদি করতে পারতাম খুবই ভালো লাগতো। তো আমি আজকে আসতে পেরে খুবই থ্যাঙ্কফুল, অ্যান্ড আই উইল থ্যাঙ্ক মাই ক্লাস টিচার ডলি মিস অ্যান্ড অল দ্য টিচার্স। সো একটা কথা আমি বলবো যে পড়াশোনা আমরা সবাই শিখছি, আমরা সবাই হয়তো একটা ভালো মানুষ তৈরি হব, কিন্তু মেন যে কি পয়েন্ট আমাদের মানুষ তৈরি হওয়ার জন্য ইজ উই হ্যাভ টু বি আ ভেরি গুড হিউম্যান বিং। সো ফর দ্যাট, ফর দ্যাট আমাদের কিন্তু মানুষকে রেসপেক্ট করা উচিত। যে এভরি ওয়ান ইন আওয়ার, উই আর সিইং ইন ফ্রন্ট অফ আওয়ার আইজ ইজ এ ডিসেন্ডেন্ট অফ গড। অ্যান্ড একটা কথা বলে রাখি, উই অল নো সচিন টেন্ডুলকার। ইফ আই এম নট রং, রাফলি আমাদের জন্য 700 ইনিংস খেলেছে ইন্ডিয়া টিমের জন্য, অ্যান্ড আউট অফ দ্যাট 100 ইনিংসে সেঞ্চুরি আছে।
তার মানে কি বাকি 600টা ইনিংসে সে সেঞ্চুরি করেনি? তার মানে কি ইচ এন্ড এভরি সাকসেসফুল পারসন হ্যাজ সাম ফেলিয়ার্স। তো তোমাদের লাইফে তোমরা যে বয়সটা এখন যাচ্ছ, ফেলিয়ার্স আসবে। ডোন্ট ব্রেক ইউরসেলফ, বিল্ড ইউরসেলফ, মোটিভেট ইউরসেলফ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর গোয়িং টু বি দ্য ফরচুন অফ ইন্ডিয়া, অ্যান্ড ইন্ডিয়া we are going to be the number one of the world, being you as the youth, and আমি চাই যে তোমরা দেশের পিলার তৈরি হও। থ্যাংক ইউ সো মাচ। नहीं हैं जो क्लास में सुनते हैं, हिंदी में बोलता हूँ। सबसे पहले तो मैं स्ट्रेट गलत को मैं सबसे पहले शुक्रिया अदा करता हूँ। और सबसे पहले बात, जब हमें कल परसों मुझे कविता मैडम ने कहा कि आपको जाना है इस जगह में, बागनान जाना है, आप जानते हैं कि नहीं? तो मैंने बोला हाँ सर, हाँ मैडम मैं जानता हूँ, मैं कई बार आ चुका हूँ, मेरा काम यहाँ पढ़ता था। तो वहाँ पे बच्चों से मिलने का, तो मैं गूगल में सर्च कर रहा था कि कैसे कौन सी जगह है। तो बागनान तो मैं जानता हूँ, रेलवे स्टेशन वगैरह देखा, लेकिन आज मुझे यहाँ बच्चे नहीं दिख रहे हैं। यहाँ ना तो आदित्य अकेडमी के बच्चे दिख रहे हैं, ना कि यहाँ के बागनान के बच्चे। यहाँ देश का भविष्य मुझे दिख रहा है। इसी गांव से, इसी क्षेत्र से आदित्य के बच्चों, आप सब यहाँ जितने बैठे हुए आने वाले, कहीं ना कोई यहाँ पे कोई मुझे इंदिरा नूई दिख रही है, कोई ना कोई यहाँ पे वाई.सी. देवेश्वर दिख रहा है, कोई ना कोई मुझे यहाँ पे सचिन तेंदुलकर दिख रहा है। इस देश के निर्माता आप सब बैठे हुए हैं। और ये जो आज हम यहाँ पे आए हैं, मैं आदित्य के बच्चों से, देखिए हम लोग एक कॉस्मेटिक दुनिया में रहते हैं, एसी वगैरह, यहाँ सब बच्चे प्रकृति के साथ रहते हैं। भविष्य में जब भी मौका मिले, भविष्य में जब आप 13-14 साल के हैं, 10 साल के बाद अपने प्रोफेशनल लाइफ आप शुरू करेंगे, तो कभी आके ऐसे ग्रामीण क्षेत्रों में काम करिएगा। तो मेरा सौभाग्य हुआ कि मैं पहले स्कूल में भी जाता था, वहाँ पे भी मैं त्रिपुरा, महाराष्ट्र, कई जगह ऐसा मैं बड़े शहरों में कभी नहीं रहा। এই অপরচুনিটিটা আমরা পেয়েছি এখানে আসার জন্য। তো a big clap for the Straight Talks everyone. অ্যান্ড অলসো আমি খুব খুশি হয়েছি যখন আদিত্য একাডেমি স্টুডেন্টসরা এখানে এসে যে এখানে বাচ্চাদের সাথে যেভাবে ইন্টারাকশন করেছে, যেইভাবে কথাবার্তা, যেইভাবে মিলেছে একসাথে, আমি খুব খুশি হয়েছি সেটা। প্লাস এখানে আমি অ্যাজ আ ফিজিক্যাল এডুকেশন টিচার, আমার সবচেয়ে যেটা ভালো জিনিস লেগেছে, শুধু পড়াশোনাই না, এখানে বাচ্চাদের জন্য আলাদা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো এখানে ব্যবস্থা করা হয়েছে, দ্যাট ইজ আনবিলিভেবল। শুধু ইনডোর স্পোর্টস না, ইভেন আউটডোর স্পোর্টসও আমি দেখলাম, বাইরে মাঠ আছে, ওপরে টেবিল টেনিসের সমস্ত ব্যবস্থা আছে। তো দিস সিম্পল থিংসগুলো আমাদেরকে অ্যাজ টিচার্স অলসো ইন্সপায়ার করে, যে আমরা এত দূর থেকেও এসেছি, বাট স্টিল পিপল আর ট্রাইং দেয়ার বেস্ট to give their 100%. So এটা it's my request to all the Aditya Academy students that you also learn যে যতক্ষণ এখন যে ডিজিটাল যে আমাদের মিডিয়াটা এসে গেছে, যত তোমরা সবসময় ফোনে আছো, তো ইউ শুড অলসো লার্ন ফ্রম দেম যে এখানে কোনো ডিজিটাল মিডিয়া বলে কিছু নেই। আই হোপ এভরিওয়ান ক্যান সি যে তোমাদের ফোনে কোনো কানেকশন নেই এখানে ইটস অল অ্যাবাউট দ্য এডুকেশন অ্যান্ড স্পোর্টস। সো আমি বলবো as a teacher I request all of you that you get inspired by this, okay? So यहाँ के संचालकों एवं सहायकों को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ कि जिन्होंने ऐसा सुनहरा मौका हमारे स्कूल को दिया, हम सबको मिला, हमारे बच्चों को मिला। और सबसे बड़ी बात, एक दूसरे के साथ बातचीत करने का, मिलने का, समझने का समय थोड़ा ही सही, लेकिन जानने के लिए बहुत है। तो परिवेश भी जो है देख कर समझ में आता है कि प्रकृति कितनी शांत है, कितनी उदार है देने के लिए सबको। तो वैसे ही हर आपके अंदर जो बच्चे यहाँ पढ़ते हैं, जो कुछ भी सीखते हैं, हर बच्चे के अंदर एक प्रतिभा होती है, ठीक है? एक प्रतिभा होती है, हुनर होता है, गुण होता है, যেটা তোমাদের সবার মধ্যে আছে, সেটা তো। সুপ্রভাত সবাইকে। প্রথম তো স্ট্রেট টক্স মিস্টার সাহাকে আমাদের থ্যাংক ইউ, আমাদের এই অপরচুনিটি করে দেওয়ার জন্য কি আমরা এখানে আসতে পেরেছি। আর তোমাদের সঙ্গে আমাদের বাচ্চারা যে মিলতে পেরেছে, এটা অনেক বড় কথা। আর যার নামেই শিক্ষা কেন্দ্র বিবেকানন্দ, উনি নিজেই বলেছেন যে he said that God is in each of us. ভগবান সবার মধ্যে আছে, ভগবান কোনো মন্দিরে নেই। তোমরা ভগবান বলো, আল্লাহ বলো, গড বলো, যাই বলো, তিনি কোনো মন্দিরে নেই, তিনি মানুষের মধ্যেই আছে। মানুষের সেবা করাই আসল ভগবানের সেবা করা। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে ইচ্ছা থাকলে, ইফ ইউ হ্যাভ আ উইল,
দেয়ার ইজ অলওয়েজ আ ওয়ে। দেখো এরা এত সুযোগ সুবিধা পায় না যেগুলো তোমরা পাও, কিন্তু পড়াশুনো বা কিছু শেখার ইচ্ছা, গান বাজনা সব কিছু যদি মনে ইচ্ছা থাকে, তোমরা সব কিছু যতই প্রতিকূলতা থাকুক, যতই অ্যাডভার্সিটি থাকুক, তোমরা তার মধ্যেও সেটা করতে পারো। শুধু সব থেকে বড় জিনিস হচ্ছে উইল পাওয়ার। ইউ অল ক্যান সি উই ফিল ব্লেসড। এদের দেখে আমরা বুঝতে পারি যে আমরা কতটা ব্লেসড, আমাদের কত সৌভাগ্য যে আমরা এত সুযোগ সুবিধে পাচ্ছি। যারা পাচ্ছে না তাদের পাশে দাঁড়ানো, তোমরা এটা শেখো, এখন থেকে শেখো। শুধু নিজের জন্য বাঁচা নয়, সবার জন্য বাঁচা। তার জন্য তোমার কোনো পলিটিক্যাল পার্টি বা কিছু কোনো